জায়গা ঢাকা যাইতেছি, কোটিপতি হইয়া তারপর বাড়িতে ফিরমু। কোটিপতি হওয়ার আগে এই চেহারার কাউরে দেখামু না। কোটিপতি হওয়ার আগে এই চেহারা দেখার জন্য নিজে চোখটাও থাকবো না। মোল্লার তোর মসজিদ পর্যন্ত জানা আছে, কোটিপতি হইতে হইতে চোখই তো রাখবা না। বাবারে তুই যাস না, তুই আমার সাতটা জান আমার বুকের মালিক। আমি তো আরো ভিক্ষা করে আরো বেশি চাল ডাল টাকা পয়সা এনে দেবো, তুই তোর মনের খুশিতে সব খরচ করিস। না আম্মা, অনেক হইছে অনেক। এখন আমি বুঝা ফেলাইছি মানুষের জীবনে টাকা পয়সাই সব, বিশেষ করে পুরুষ মানুষের জীবনে। পুরুষ মানুষের পকেটে টাকা পয়সা না থাকলে পুরুষ মানুষ বিলাই হয়ে যায়, নিরীহ হয়ে যায়, চাইরানার দামও পায় না। তোমার এই পোলা কিসমত, আজকে বাড়ি ছেড়ে ঢাকা যাইতেছে, দেখবা ঢাকা যায় আমি ভাগ্যের লগে একটা কানেকশন কইরেই বাড়িতে ফিরু। কি ব্যাপার, কইলে যেতেছো তুমি আমারে? ওনারা কারা? ওনার আমি চিনি না, ওনারা মনে হয় ভুল ঠিকানে আসছেন। এই যে আপনারা যান তো, যান 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 যান। না সুফিয়া, আমরা ভুল ঠিকানায় আসি নাই, বরং তুমি আমাদেরকে ভুল বুঝতে চেষ্টা করছো। এটা কি আমার খোকা? খোকা মানে? খোকা কে? আর আমার খোকা মানে কি কইতেছ আম্মা? আমি তো কিছুই বুঝতেছি না। তুই ঘরে আয়, ঘরে আয়। সুফিয়া, এইভাবে তুই মাকে সন্তান থেকে আলাদা করতে পারবি? কি কইলেন আপনি? মায়ের থেকে সন্তানরে দূরে রাখতেছে মানে? হ্যাঁ আম্মা কি কইতেছে?